পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। করে ছেড়ে চলে যায়। তো উত্তরাধিকার সূত্রে বাবার দেওয়া ফলের বাগান পায়, সেই ফলের বাগানটা পরিচর্যা করে বাগানের ফলমূল বিক্রি করে তার জীবিকা
চালনা করে। তো দেখা গেল এই জীবিকা নির্বাহী করতে করতে একটা সময় তার বাগানের ভিতরে একটা বড় বুজুর্গ আসে, নাম তার ইব্রাহিম কুণ্ডুজ। এই বুজুর্গ এসে এখানে জীবনের মতভেদ আছে, আমার বোনেও বলে গেছে যে কেউ বলে যে ওই বুজুর্গ আমার খাজা বাবা তাকে বসতে দিয়ে সুন্দর আদব কায়দা করে তাকে ফলমূল খেতে দেয়, বাগান থেকে তুলে সে ফল খেয়ে তৃপ্তি পায় এবং তার ঝোলনা থেকে ওই কিছু খড়ি মাটি তাকে খাওয়ায়, আমার খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে যায়। আবার জীবনীতে মতভেদ বলে যে খাজা বাবা ওই ফলটা মুখে চিবাইয়া, অর্থাৎ তার মুখের এঠু ফল ওই ইব্রাহিম কুণ্ডুজি তিনি যে খায়, ইব্রাহিম কুণ্ডুজির মুখের এঠু ফলটা আমার খাজা বাবার মুখে তুলে দেয়, খাওয়াইয়া দেয়। তখন দেখা যায় সে এলমেল আধুনিক প্রাপ্ত হয়ে যায়, তার সিনা সাক হয়ে যায়, দেখা যায় তার কাশপ চিন্তা হয়ে যায় এবং তখন সে এক জায়গায় বৈশায় অনেক খবরাখবর পাইতে পারে। তখন আমার খাজা বাবা পাগল হয়ে বলে যে এই যে যাকে আমি পাইছি, যার পরশে যার প্রেমের টানে আমি কেমন জানি হয়ে গেলাম, তো একে আমার আর ছাড়া যাবে না। তার চরণে সমর্পিত হয়ে বলে যে আপনি আপনার হাতে কালেমা পড়ায় আমাকে আপনার দিনে দাখিল করে নেন। তখন দেখা গেল ইব্রাহিম কুণ্ডুজি বলে যে আমি তোমাকে মুরিদ করতে পারবো না। কেন পারবো না? আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তবে তুমি চলে যাও হারুন নামক গ্রামে, ওখানে দেখা যায় উসমান হারুনি নামে একজন জবরদস্তি পীর সাহেব আছে, তার হাতে হাত দিয়ে তুমি বায়াত গ্রহণ করো, মুরিদ গ্রহণ করো। তো তার এখানে কথা যে কই জন্ম দিল বাবা, এখন তাকে যদি অন্য জনরে বাপ তাইলে কি হয়, বুঝাইতেছে যে ইব্রাহিম কুণ্ডুজির ফল খাইয়া আমার খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেল, কিন্তু সে তার কাছে মুরিদ না হইয়া মুরিদ হইলেন গিয়া উসমান হারুনির কাছে। এখানে কারণটা অবশ্যই তো কারণ আছে, কারণ না থাকলে কি আর বলে। ও বাবা, ওলিয়া উলিয়ারা হইল দুই প্রকার, সেটা কেমন আপনাদের কি খারাপ লাগতেছে? দুই প্রকারের ওলিয়া উলিয়া, সেখানে একজন হইল এক প্রকারের ওলিয়া উলিয়া, তারা হইল সালেকিন পর্যায়ের ওলিয়া উলিয়া। সালেকিন পর্যায়ের ওলিয়া উলিয়া কারা? যারা একজনের কাছে মুরিদ হয়, কর্ম করে খেলাপথ প্রায়, অর্থাৎ তার সন্তান সন্ততি আছে, তার একটা সমাজ সংস্কার আছে, হ্যাঁ, তারা সমাজ সংস্কার অর্থাৎ এই দিন দুনিয়া নিয়ে তারা থাকে এবং সাথে সাথে তারা পীরগিরি করে, এই ধর্মটাও প্রচার করে। আরেক প্রকারের ওলি তারা হইল মুজ্জুম। মুজ্জুম কেমন? তাদের কোনো ঘরবাড়ি নাই, তারা এই বিয়ে শাদী করে না, তারা সন্তান জন্ম দেয় না, তারা কারো কাছে মুরিদ হয়ও নাই, মুরিদ হইল কিন্তু কাউকে মুরিদ তারা করে না। মানে হাতে হাত দিয়ে এই সালেকিন ওলি যারা, তারা যে মুরিদ করে, এই মুজ্জুম হালাতের ওলি যারা, তারা মুরিদ হইল কিন্তু কাউকে মুরিদ করে না, তারা ডাইরেক্ট একটা মুজ্জুম, অর্থাৎ এই দিন দুনিয়ার মোহমায়ার বেড়া কাইটা, এই সমাজ সংস্কারের বেড়া কাইটা তারা তার হালাতে চলে। কে ভালো বললো, কে নিন্দা দিল, কে খাইতে দিল, কে মাথায় বাড়ি বাড়লো, তাতে আসে যায় না, আসে না, লেংটি পরে ঘুরে আসে না, বৃষ্টি আসছে বৃষ্টির মধ্যেই ভিজতেছে, কেউ দিলে মনে চাইলে খাইতেছে, না ওই ওইভাবেই পড়ে আসছে। এরকম মুজ্জুম হালাতের ওলি যারা, তারা কখনো কাউকে মুরিদ করে না, তারা ওই ধ্যানে থাকে। তদ্রূপ এই ইব্রাহিম কুণ্ডুজি তিনি ছিলেন মুজ্জুম পর্যায়ের ওলি, তাই তিনি খাজা বাবাকে মুরিদ করেন নাই। আর খাজা বাবা তিনি তো ছিলেন সালেকিন, এই জন্য ওই যে উসমান হারুনি তিনি সালেকিন পর্যায়ের ওলি ছিলেন, তিনিও জবরদস্তি একজন আল্লাহর ওলি ছিলেন, তাই তার কাছে পাঠাইলেন। আর সেখানে গিয়ে আমার খাজা বাবা মুরিদ হইয়া আবার উসমান হারুনি বাবার কাছ থেকে সে খেলাপতি। এই ছিল তার কথা। এই জন্য ফল যদিও খাই ইব্রাহিম কুণ্ডুজির, কিন্তু সে মুরিদ করেন নাই, কেননা সে ছিলেন মুজ্জুম হালাতের ওলি, তাই সালেকিন হালাতের ওলি সেই আমার উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে মুরিদ পড়ে এবং সে খেলাপতিও হাসিল করেছিল। তাহার যাহা কথা ছিল
মাদার জাতাউলিয়া, তার অনেক কেরামতি আছে। আমার খাজা বাবা তিনিও মাদার জাতাউলিয়া, অনেক কেরামতি তার আছে। তবে একটি কথা আমি আমার বড় পীরের জীবনী থেকে জানতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি সে তো আল্লাহর একজন ওলি আউলিয়া, কিন্তু দেখা যায় তার কাছে একজন ব্যক্তি আসলেন। একজন ব্যক্তি এসে আমার বড় পীর তাকে কিছু সবক দিয়েছিলেন, সেই কথাগুলো সে রাখতে পারে নাই। তখন রাখতে না পারাতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একটি কর্ম করেছিলেন। বর্তমান জামানায় অনেক একটু জ্ঞানী গুণী যারা এই যে তাবিজ ঝাড়ফুঁক করে না বাবা, তাবিজ করে না, ছোট্ট একটা তাবিজের কেরামতি দিয়া একটা বাদশাহের পুরা বাদশা পুরি, হ্যাঁ, তার সিপাহী সালার যাহা কিছু আছে সমস্ত কিছু ছোট্ট একটা মাটির, অর্থাৎ আমরা কি বলি ওটাকে পাত্র বলি বা বাটি বলি, ওটার তলায় ওই আটকায় বন্দি করে রেখেছিল। তো আমি জানতে চাই বাদশার অপরাধটা ছিল কি, যেই কারণে তাকে পুরা বাদশাহী পুরি সহকারে সিপাহী সালা সহকারে সমস্ত কিছু একটা তাবিজের মাধ্যম দিয়ে সে আটকায় রাখলেন মাটির একটা ছোট বাটির তলায়। তো পরবর্তীতে সে উদ্ধার পাইছিল কিনা, যদি উদ্ধার পায়া থাকে সে কি কর্ম বাদশা করেছিল এই কারণে তার সে সকল কিছু উদ্ধার পাইল, তার কর্মটা ছিল কি এবং তার ভুলটা ছিল কি। হ্যাঁ, আমার এই বড় পীরের কেরামতি এখান থেকে সুন্দর একটা বিষয় আমরা জানতে পারবো। আশা করি চমৎকার ভাবে আলাপ আলোচনা